সুজি দিয়েও যে এত মজার কাপকেক বানানো যায়, অ্যাকচুয়ালি আমি বানানোর আগ পর্যন্ত ভাবতে পারিনি। এই ভিডিওটা মানে এই সুজির কাপকেকের কথা আমি অনেক জায়গায় দেখেছি, ইউটিউবেও দেখেছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা বোধহয় অত মজা লাগে না। পরে ভাবলাম একবার বানায়েই দেখি। তো আমি আমার মতো করে বানাইছি। আর মানে কারো রেসিপি অতটা ফলো করিনি সত্যি কথা বলতে। আমার কাছে মনে হয়েছে অন্যান্য রেসিপির তুলনায় আমি যেভাবে বানাইলে ভালো হতে পারে সেভাবেই বানাই। যাই হোক ১ম এই নিয়ে নিলাম সুজি আর চিনি। চিনিটা সবাই পরে মিশাইছে দেখছি কিন্তু আমার মনে হয়েছে চিনিটা এই সময় দিলেই ভালো হবে। যাই হোক আমি চিনি আর সুজি একসাথে দিয়ে পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ১ম এই এই কাজটা করতে হবে কারণ সুজি যেহেতু একটু ফুলে তাই এটা ভিজিয়ে রাখতেই হবে কিছু সময়। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবো। আর চিনিটা আমি আগে দেওয়ার মেইন কারণ হচ্ছে চিনিটা যেন গলে যায় সুন্দরভাবে। কারণ পরে যদি দিই চিনি গলতে সময় লাগবে। এজন্য চিনি, পানি আর সুজিটা ভিজিয়ে রাখলাম। বেশিক্ষণ না ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এই যে ঢাকনাটা সরিয়ে এখন দেখেন অনেকটাই ফুলে গিয়েছে। এই যে আগের থেকে সুজিটা এখন কিন্তু বেশ ফুলে গেছে। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিব ময়দা। খুব বেশি ময়দা নিব না। সুজি যে পরিমাণে নিয়েছি তার থেকে অর্ধেকেরও কম পরিমাণে ময়দা নিব। মানে অর্ধেকের সামান্য একটু কম। ময়দা নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার। শুধু বেকিং পাউডার দিলেই হবে, বেকিং সোডা বা আর অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিব দুধ, পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে দিলাম। যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ দিবেন। আমরা যেহেতু দুধের জিনিস খুব পছন্দ করি, যে পরিমাণ আমি ময়দা দিয়েছি ঠিক সেই পরিমাণেই দুধ দিয়েছি, একটু বেশিও হতে পারে। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর দিয়ে দিব আমার ওই সুজির যে ভিজিয়ে রেখেছিলাম ওই সুজিটার মধ্যে। দিয়ে খুব ভালো করে মিক্সচার করতে হবে। এই যে এখন এটাকে আমি ঢেলে দিব। দিয়ে চামচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি কিন্তু একবারে আপনারা হুইস্ক দিয়ে বা যেই হ্যান্ড মিক্সিং আছে ওটা দিয়েই মিশিয়ে নিতে পারবেন। এটার জন্য আর আপনার ইলেকট্রিক মিক্সিং দরকার নেই, গ্রাইন্ডারও দরকার নেই। এটা জাস্ট হ্যান্ড মিক্সার দিয়ে একটু নাড়া দিলেই খুব ভালো মতো মিশে যাবে। আমি ১ম এ চামচ দিয়ে ভাবলাম হবে কিন্তু না ভালো হচ্ছিল না। পরে চামচটা সরাইয়ে এই যে হ্যান্ড মিক্সিং দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। অনেস্টলি আমি যখন বানাচ্ছিলাম তখনও মনে হচ্ছিল এটা কি আদৌ কোনো ভালো কেক হবে কি না? কিন্তু না, সত্যি বানানোর পর আমরা সবাই অবাক। আমার মেয়ে যেহেতু সুজি খুব একটা পছন্দ করে না, তো ও বলতেছিল, "মা তুমি আমাকে চকলেট মাফিন কেক বানায় দিতা। এটা কি বানাচ্ছ?" আমি বলছি, "দাঁড়াও দেখি না কি হয়।" তারপরে এটা বানানোর পরে তো ওর ভীষণ ভালো লেগেছে। আর তাছাড়া আমরা সবাই সুজি খাই, পছন্দ করি। তো আমাদের তো ভালো লেগেছেই। যাই হোক মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা এখানে চাইলে তেল দিতে পারেন। বাট আমি ঘি বেশি পছন্দ করি। এজন্য ঘি দিছি। আবার বাটারও দিতে পারেন। আমি ঘি দিলাম। ঘি দিয়ে একটু ভালো করে মিক্সার করে নিয়ে এখন চলে এলাম কাপকেকের ফো মোল্ডের ভিতরে দিতে। অল্প এখানে অনেকগুলা মোল্ড নিয়েছি কারণ অনেকগুলা কেক হয়েছিল। এই যে চামচ দিয়ে অল্প, অল্প করে দিচ্ছি। আর উপর দিয়ে আমি কিশমিশ আর কাজু বাদামটাকে বাটারে ভেজে নিয়েছিলাম। বাটারে বলতে ঘিতেই ভেজে নিয়েছিলাম, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এটাতে আরও মজা লেগেছিল, দেখতেও সুন্দর লাগছিল। এই তো এভাবে এক, এক করে দিচ্ছি। এই ট্রেটা আমি দিয়েছি। তো যেহেতু আমার মেয়ে ছিল, উপর দিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দিচ্ছি। এরপরের এই ট্রেটা আমি করেছি। এটা ওভেনে দিয়ে দেওয়ার পরে যেহেতু আরও ছিল তো আরেকটা মোল্ড নিলাম। ওভেনে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট ওভেনে আমি ১৮০ তে আর ২০ মিনিটের মধ্যেই হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি।
দিয়ে ঢাকনা দিয়ে মানে ওভেনটা লাগিয়ে দিলাম। ওভেনটা লাগিয়ে দিয়ে বাকিগুলো আমার মেয়ে বলল, "মা আমি একটু ট্রাই করব।" আমি বলছি, "ঠিক আছে করো, দেখি পারো কিনা।" তারপরে ও মোল্ডগুলোর ভিতরে হচ্ছে কেকের মানে কাপকেকের ডোগুলা দিচ্ছিল। তো ছোট মানুষ একটু একটু করে কাজ করুক, কাজ শেখা সবার জন্যই দরকার। আমি এজন্য রান্নার ভিডিও করার সময় ওকে সাথে রাখার চেষ্টা করি, কারণ ছুটির দিনেই করার চেষ্টা করি, যাতে হচ্ছে ও একটু দেখতে পারে, এটলিস্ট আন্দাজ থাকে। আর কিছু করতে চাইলে আমি নিষেধ করি না, করতে দিই। যেগুলো আর কি খুব একটা নষ্ট হবে না সেই সময় করতে দিই। এই যে ১ম কেকগুলা বের করার সাথে সাথেই খেয়ে ফেলা হইছে, ২-৩ টা ছিল। আর এই যে পরের বার ভিডিও করার আগেই, কারণ আমি অন্য রান্নাও করছিলাম তো। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আর নামানোর আগে একটা কাঠি দিয়ে দেখে নিবেন ভিতর থেকে কোনো কিছু আসতেছে কিনা। আমার তো ২০ মিনিটের মধ্যেই হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব মজার হয়েছিল। সবকিছু একদম পারফেক্ট। মানে কি বলবো? মনেই হচ্ছিল না এটা সুজি দিয়ে বানানো কাপকেক। আপনারাও এভাবে বানাবেন। আশা করি ভালো লাগবে। কারণ এই জিনিসটা নিয়ে আমি খুব সন্দিহান ছিলাম। কেমন হবে না হবে। পরে তো বানানোর পরে আমার মনে হচ্ছে এখন থেকে, যেহেতু এটা খুব ইজিলি করা যায় আর ডিমও লাগে না, সেজন্য খুব মানে এখন থেকে ইচ্ছা হলেই কেক-টেক খাইতে ইচ্ছা করলে এটা বানিয়ে ফেলবো খুব সহজেই। তো আপনারাও ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।